উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রঈসুল মুফাসসিরদের সরদার বলা হয়, তিনি একদিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী হবেন সেটা আমি আপনি দুলনা অবস্থায় দেখেই আমি বুঝতে পারলাম আপনি একজন নবী। কথাটা বুঝেন নাই বোধহয়। নবীজির চাচা, আপন চাচা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী আমি সেদিন থেকে বুঝতে পারলাম যখন আপনি দুলনা অবস্থায় ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার চাচা যান, কিভাবে বুঝতে পারলেন? তখন উনি বলছেন, আপনি যখন শিশু অবস্থায় দুলনায় ছিলেন তখন আমি দেখতে পেয়েছি আঙ্গুলের ইশারা, যখন আপনি নিজে নিজে খেলা করতেন তখন আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় ওই দূরে থাকা আসমানে থাকা সেই চাঁদ আপনার আঙ্গুলের ইশারায় এদিক সেদিক যেত। আমি আরো দেখতে পেয়েছি যে আপনি নবজাতক অবস্থায়, দুলনা থাকা অবস্থায় আপনি চাঁদের সাথে কি যেন ফিসফিস করে কথা বলতেন যে চাঁদ যেন এখনই আপনার হুজরা শরীফে তশরিফ আনবেন। এভাবেই আমি দেখতে পেয়েছি। বুখাইরার একটা স্থানের নাম, সেটার একজন খ্রিস্টান ফাদিরি, তিনি দেখতে পেলেন আমার নবীজির বয়স যখন 12 বছর, বালক অবস্থায় উত্তপ্ত মরুভূমিতে খরা রোদে আকাশের একখণ্ড মেঘ নবীজিকে ছায়া দিতেন। এই দৃশ্য দেখলেন খ্রিস্টান পাদ্রী। তখন তিনি এটা দেখে নবীজিকে ওনার ঘরে মেহমান বানালেন, আমন্ত্রণ জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় ওনার দুদু বোন সায়েমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরবর্তীতে ইনি ইসলাম গ্রহণ করেছেন, দুইজনেই সমবয়সী ছিলেন। ওনারা দুইজনেই মাঠে মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। তখন ওনার দুদু বোন দেখতে পেলেন সায়েমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখণ্ড মেঘ সার্বক্ষণিক প্রিয় নবীজির উপর মাথার মধ্যে ছায়া দিত। একদিন একটা ঘটনা ঘটল যে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আম্মাজান দুদুমা নবীজির হালিমা সাদিয়াকে বলছেন, আমি দেখতে পেলাম আসমান থেকে সাদা পোশাক পরিহিত অবস্থায় দুইজন মানুষ নেমে আসলো। তারা আমার ভাই মুহাম্মদকে শুইয়ে দেওয়া হলো। এরপরে তারা গলার এখান থেকে নাভি পর্যন্ত ফেটে ফেলা হলো, ছিঁড়ে ফেলা হলো। কোথা থেকে একটা বাটি এনে, পানি এনে আমার ভাইয়ের ভিতরের সমস্ত কিছুকে তারা ধুয়ে ফাঁক সাফ করে দিল। কিছুক্ষণের মধ্যে আমার ভাই দাঁড়িয়ে গেলেন। এই ঘটনা, অকল্পনীয় ঘটনা আমি দেখে তাড়াতাড়ি আমার মায়ের কাছে আসলাম যে, হে আমার আম্মাজান, আমার দুদুভাইকে কে বা কারা হামলা করেছে, আপনি এসুন তাকে একটু দেখে যান। তখন দুদুমা এসে দেখতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় বাল্যকালে তিনি দাঁড়িয়ে আছেন। বলছেন যে, হে মুহাম্মদ, তোমার কি কোনো কিছু হয়েছে? কেউ কি তোমার উপর আক্রমণ হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ ছিলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দুনিয়াতে এসে নবী হয়েছেন নাকি নবী হয়ে দুনিয়াতে এসেছেন? নবী হয়েই তিনি দুনিয়াতে এসেছেন। এগুলা প্রমাণ, এগুলাকে বলা হয় মুআজিজা, অলৌকিক ক্ষমতা। যেই অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দেখান এটাকে বলা হয় আরবিতে কুদরত। আর যেই অলৌকিক ক্ষমতা নবীদের মাধ্যমে প্রকাশ হয় এগুলাকে বলা হয় মুআজিজা। আর যেই অলৌকিক ক্ষমতা আল্লাহর বুজুর্গ ব্যক্তিগণ, ওলি আল্লাহগণ প্রকাশ করেন এগুলাকে বলা হয় বেলায়েত। সুবহানাল্লাহ। এক একটার এক এক কি আছে, ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুআজিজা ছিল। সুবহানাল্লাহ। তো আমাদের যেই বিজ্ঞ আলেম তিনি বক্তব্য দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। তো ওনাকে যখন প্রশ্ন করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
যখন আরবের ভূখণ্ডে জীবনযাপন করছেন 40 বছরের আগে, ওনার বংশে আশেপাশে সবাই মূর্তি পূজা করত, পৌত্তলিক ছিল, তারা সূর্য পূজা করত। এই অবস্থায় তো নবীজি কখনো মূর্তি পূজা করেন নাই, আগুন পূজা করেন নাই, বট বৃক্ষের পূজা করেন নাই। তাহলে এটা কেন হলো? তখন এটার প্রশ্নের জবাবে তিনি বলছেন, এটা ওনার আলাদা একটা মৌজেজা ছিল, এই কারণে তিনি মূর্তি পূজা করেন নাই। পৌত্তলিক সমাজে বসবাস করার পরও তিনি কখনো মূর্তি পূজা করেন নাই। এটা ওনার আলাদা বৈশিষ্ট্য, এটা ওনার মৌজেজা ছিল, উনি বলতেছেন। এখন পাল্টা প্রশ্ন এসে যায়, ভাই উনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, 40 বছরের আগে যদি উনি নবী না হয়ে থাকেন, তাহলে ওনার কাছ থেকে মৌজেজা কিভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রকাশ পাচ্ছে? বোঝা যাচ্ছে উনি আসলেই মৌজেজা যখন দেখাচ্ছেন তখন বোঝা গেল উনি সত্যি 40 বছরের আগেও নবী ছিলেন। কথা বুঝাইতে পারতেছি তো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি মূর্তি পূজা করেননি, কখনো তিনি অন্যায় অপরাধমূলক কাজ করেননি। সবার কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, আমানতদারিতা ছিলেন, সবার কাছে সত্যবাদী ব্যক্তি ছিলেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে গ্রহণযোগ্য হতে হতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে নাই, বরং মক্কার কুখ্যাত অবিশ্বাসী কাফেরগণ নবীর মায়ায় পরি সত্যবাদিতার উপর অটল থেকে বিশ্বস্ত হয়ে তারা সবাই আমার নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করেছেন, বিশ্বস্ত বন্ধু সঙ্গী হিসেবে সবাই ঘোষণা দিয়েছেন। এটা মক্কার কাফেরগণ নবীকে কি দিয়েছেন? আল আমিন দিয়েছেন। কারণ নবীজি কখনো জন্মসূত্র থেকে এই দিন পর্যন্ত কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই, কখনো ওয়াদা খেলাফ করেন নাই। উনার কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখত, সেটা সঠিকভাবে তিনি আবার ফেরত দিতেন। এই কারণে সবাই ওনাকে আল আমিন বলত। তাহলে এই ধরনের বৈশিষ্ট্য কেন পাওয়া গেল? কারণ তিনি একজন নবী ছিলেন, এই কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রু-জগতে যখন এখনো পর্যন্ত মানুষকে পৃথিবীতে পাঠান নাই, নবীদেরকেও পাঠান নাই, এটা কোরআনে কারীমের আয়াত। সবাই মনোযোগ সহকারে খেয়াল করুন। এই ঘটনা হচ্ছে কোথায়? রু-জগতে। আল্লাহর সাথে তার সৃষ্টির সাথে দুইটা বৈঠক হয়েছে, একটা সাধারণ পাবলিক আমাদের মতো মানুষদের সাথে, আর একটা ভিআইপি বৈঠক হয়েছে যেখানে শুধু নবী এবং রাসূলগণ ছিলেন আর আল্লাহ ছিলেন। আমাদের বেলায় যে বৈঠক আল্লাহর সাথে রু জগতে হয়েছে, আল্লাহ বলছেন কোরআনের ভাষায়, আলাস্তু বিরব্বিকুম, হে আমার বান্দারা আমি কি তোমাদের প্রভু? কলু বালা। সেদিন আমরা সবাই রু জগতে উচ্চস্বরে বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমাদের বৈঠক শেষ। এরপরে নবী রাসূলদের বৈঠক ডাকা হলো, সেখানে মহান আল্লাহ বক্তব্য দিচ্ছেন। দেওয়ার পরে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, ওয়াইজ যখন, আখাযাল্লাহু আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, মিসাকান নাবিয়িন নবীদের কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ তাআলা রু জগতে যাদেরকে নিয়ে বৈঠক করতেছেন, ওখানে শব্দ কি সাধারণ মানুষ শব্দ এসেছে নাকি নবী শব্দ এসেছে? এখনো তারা দুনিয়াতে আসেন নাই। দুনিয়াতে আসার আগে সকলকে মহান আল্লাহ কি বলেছেন? নবী বলেছেন। কি বলেছেন? নবী বলেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যখন মহান আল্লাহ রু জগতে নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি তোমাদেরকে কিতাব দেব, পৃথিবীতে পাঠাবো আমার প্রতিনিধি হয়ে, তোমরা আমার পক্ষ হয়ে ওয়াহদানিয়তের দাওয়াত দেবে, তোমাদেরকে গাইডলাইন হিসেবে ইনজিল দেব, তাওরাত দেব, জবুর দেব, আসমানি গ্রন্থ দেব। এটা দেখে দেখে মানুষদেরকে হেদায়েতের বার্তা দেবে। সাথে সাথে আরেকটা বিষয় তোমরা আমার সাথে ওয়াদা করো যে তোমাদের পরে অথবা তোমাদের আমলে, তোমাদের যুগে আমার একজন মাহবুব বন্ধু নবীকে পাঠাবো, তখন তোমরা তোমাদের দ্বীনের দাওয়াতের কাজ সেখানে ইস্তাফাতা দিয়ে ওনার হাতে বায়াত গ্রহণ করে ওনাকে সাহায্য করবে দ্বীন প্রচারের ক্ষেত্রে। এই কথাটা তোমরা আমাকে ওয়াদা দিচ্ছ কিনা? এই কথা কোথায় হচ্ছে? রু জগতে নবী রাসূলদের সাথে। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ঈসা রূহুল্লাহ বলছেন, সায়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআনের ভাষায়, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে নবী হয়ে তোমাদের কাছে আসলাম,
অচিরেই আমার পরে সায়াতি মিন বাদি, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, যার আসমানি নাম হবে আহমদ। তাহলে ঈসা নবী তিনি কি সুসংবাদ দেন নাই আমার নবী যে নবী হয়ে আসবেন? বলেন, তিনি সুসংবাদ দিয়েছেন। কুরআনের আয়াত, আমার মন গড়া কোনো বক্তব্য নয়। সায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন ব্যক্তি আসবেন আল্লাহর মাহবুব নবী, ওনার আসমানি নাম হবে আহমদ আর ওনার দুনিয়াবি নাম হবে মোহাম্মদ। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দুনিয়াতে নবী হয়ে এসেছেন নাকি দুনিয়াতে এসে নবী হয়েছেন? এই বিশ্বাস আমরা করি তো? কিছু মনে করবেন না, সমস্যা নাই। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সার্বক্ষণিক খোলা আছে, গঠনমূলক সমালোচনা করতে পারেন। আমার বয়ানের বিপরীত আপনার কোনো মন্তব্য থাকলে সেটা করতে পারেন। আমাদের আহলে হাদিস ভাইয়েরা যাকে গুরু মানে, ইবনে তাইমিয়া, ওনার একটা কিতাবের মধ্যে তিনি বলেছেন, কেউ যদি এই কথা বিশ্বাস করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন, এই কথা কেউ যদি বিশ্বাস করে, সারা দুনিয়ার সকল মুসলমানের ঐক্যের ভিত্তিতে ওই মানুষটা কাফের। উনি বলতেছেন সারা দুনিয়ার সকল মুসলমানের ঐক্যের ভিত্তিতে এই মানুষটা কি হবে? কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা উনি বলেছেন, ওনার কিতাব হচ্ছে মাজমাউল ফাতুয়া, এটা 8 নাম্বার খণ্ড এবং 338 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন। আমি এবারটা বলছি, খেয়াল করুন। ক্বালা শেখ ইবনে তাইমিয়া ওয়ামান ক্বালা ইন্নান নাবিয়্যা কানা নাবিয়ান ক্বাবলা আন ইউহিয়া ইলাইহি, নবীর কাছে ওহী আসার আগে কেউ যদি বলে তিনি নবী ছিলেন, ফাহুয়া কাফের বিইত্তিফাকিল মুসলিমিন, সকল মুসলমানের ঐক্যের ভিত্তিতে ওই মানুষটাকে কাফের বলা হবে। নাউজুবিল্লাহ। উনি বলতেছেন সারা দুনিয়ার মুসলমানরা একমত, 40 বছরের আগে ওনাকে নবী বলা যাবে না, যদি বলে উনি কাফের। উনি এটা বলতেছেন। বর্তমান সময়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে দিনের যিনি কাজ করেন, তবলিগ জামাতের অন্যতম মুরব্বী মৌলানা তারিক জামিল সাহেব, উর্দুতে ইউটিউবে ওনার একটা বক্তব্য পাবেন। তিনিও বলেছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নবিয়ান, তিনি নবী ছিলেন। ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, যখন বাবা আদম মাটি এবং পানির মাঝামাঝি অবস্থায় ছিল, যখন বাবা আদমের দেহ এখনো তৈরি করা হয় নাই, আমাদের নবী তখন থেকেই নবী ছিলেন। আমাদের প্রিয় শেখ বলতেছেন 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। নবী বলতেছেন কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম। কার কথা মানবেন? বলেন না, ভয় লাগতেছে নাকি আপনাদের? উনি বলতেছেন আমাদের নবী 40 বছরের আগে নবী ছিলেন না, এটা উনার কথা। আর নবী বলতেছেন কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম। আমি নবী ছিলাম, উনার আমার নবীর এই কথা মানবেন নাকি যিনি বলতেছেন তিনি নবী ছিলেন না উনার কথা মানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হেদায়েত দান করুন।